চলো শেষ লাইভ ভিডিও করার সময় মোবাইলটা নিয়ে থাকিস লাইভ কিন্তু মানে মহিলাদের কারো চেহারা না যা আসে বুঝবি সবাই আনা ফেসবুকে ঢুকে শেয়ার মারো ভিডিওটা লাইভ চলছে যেটা সেটা ইয়া ভালো নয় কোনটা মোটার জন্য হয় না কেমন জানি হয় না ইয়ে হোক সবাই আসুক মোটামুটি আরো সাপাতে আসুক মামা মাস্টার আসুক সবাই আসুক একসাথে বসে তখন শুরু করাটাই ভালো খাপসারা করে শুরু না করে কোরআন তেলাওয়াত মারো কোরআন তেলাওয়াত মারো হ্যাঁ সামনে বসেন আগে সামনে বসেন কাপেন কাপেন بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم পবিত্র মাহে রমজানের একটা সুন্দর পরিবেশে আমাদের উত্তর দুর্গাপুর ও কমলাবাড়ির কিছু শিক্ষিত কিছু ব্যবসায়ী কিছু চাকরিজীবী সকলের উদ্যোগে একটা ক্ষুদ্র পরিসরে আজকে একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা এই উদ্যোগী তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ততপর আমাদের এই গ্রামে একটা সুন্দর পরিবেশ নিয়ে আসার জন্য ইতিপূর্বে অনেক জ্ঞানী মানুষ আমাদের গ্রাম থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই মহতী উদ্যোগ আজকের সমাজে একটা নতুন অধ্যায় সূচনা করছে। এটা একটা ভালো সূচনা। এই সূচনার জন্য আমরা আমাদের প্রজন্ম যেন ভালো হয়, আমাদের নিশার জগৎ থেকে, আমাদের কলহর জগৎ থেকে, হানাহানি জগৎ থেকে আমাদের মুক্ত করে একটা সুন্দর পরিবেশে এই যে ইতিম দুস্থ অসহায় মানুষদের, বিধবা, তাদেরকে একটু হলেও একটা হাসি মুখ দেখার জন্য ঈদের দিন অনেকেই অনেক কিছু খায়, কিন্তু এই বিধবা মানুষেরা কিছুই পায় না। তাদের নিজের কোনো আত্মীয় নেই, স্বজন নেই, তাদের আপনজন নেই, অথচ তাদের পাশে কেউ দাঁড়ানোর মতো কেউ ছিল না। আজকে এই আমাদের যুবক ভাইয়েরা আসছে, এদের মহতী উদ্যোগে
আপনাদের অন্তর থেকে একটু দোয়া করবেন তাদের জন্য, তারা যেন পরবর্তীতে উত্তর যেন আরো ভালো কিছু করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে দূর থেকে ধরেছি আর আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা ব্রেঞ্চ লাগবে নাকি? গ্রামীণ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন লাগবে নাকি দেবো? এই সংগঠনের পক্ষ থেকে গ্রামের আমরা যারা যুবক শ্রেণী, ব্যবসায়ী, চাকরিজীবী, আমরা কাঁধে কাঁধে মিলে আমরা এই সংগঠনের পক্ষ থেকে কিছু গ্রামের যারা আমাদের দুস্থ গরিব অসহায় মানুষ আছে তাদের সহযোগিতার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান শুধু মানে অনুষ্ঠান না, এটা আমাদের একটা মানবিক একটা সুন্দর এবং যে সাহায্য সহযোগিতা একজন মানুষের যে দায়িত্ব কর্তব্য সেই জিনিসটা আমাদের আজকের এই এর মাধ্যমে প্রকাশ পাইছে। আমরা আশা করি যে আমরা হয়তো এই ক্ষুদ্র একটা উদ্যোগ, এটা হয়তো সবার কাছে মানে প্রসারের জন্য নয়। বিষয়টা হলো যে আমাদের গ্রামের এই যে ছোট একটা কাজ, এই কাজটা যেন আরও সুন্দরভাবে আগামীতে যেন আমরা আগাতে পারি। আর আমাদের যে তালিকাটা এখানে আছে, আমি দেখলাম যে পূর্ণ তালিকাগুলো দেওয়া হচ্ছে, যেমন তেল দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে মুড়ি দেওয়া হচ্ছে, চিনি, সেমাই, খেজুর, ছোলা, ময়দা, সাবান, এর পাশাপাশি আগামীতে আমি হয়তো আশা করি যে আমাদের যে কার্যক্রমটা আমাদের বাৎসরিক যে চাঁদা বা আমাদের যে সঞ্চয়ের যে সিস্টেমটা আছে সেটাকে আমরা আরো সুন্দরভাবে আগায় নিয়ে আমি আশা করি যে আগামীতে হয়তো প্রতিজন মানুষকে আমরা 5 কেজি হয়তো চালও দিতে পারবো ইনশাআল্লাহ। আরো একটা সুন্দর যে আমরা এই ফান্ডটাকে যদি আরো দীর্ঘায়িত বা সুন্দর একটা করতে পারি তাহলে হয়তো এখান থেকে আমরা আরো ভালো কিছু কাজ করতে পারবো। পাশাপাশি শুধু এই ঈদ উপলক্ষে নয়, আমরা বিভিন্ন সময় যেমন হয়তো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আমাদের গ্রামের মানুষ, তাকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের ফান্ড থেকে সহযোগিতা করে থাকি। পাশাপাশি আমাদের যারা হয়তো অনেক মানুষ মারা যায়, গরিব মানুষ, তাদের দাফন কাফনের যে ব্যবস্থা সেটাতেও আমরা অংশগ্রহণ করে থাকি। তো সর্বোপরি আমাদের সামাজিক যে দায়িত্ববোধ রয়েছে, আমাদের গ্রামের যে যুবক শ্রেণী ছেলেরা এটা বুঝতে পেরেছে যে আমাদের সমাজের জন্য কিছু করার দরকার। সেই দৃষ্টিকোণ থেকে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রোগ্রাম। আর আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব যেন আমরা এই সংগঠনকে আমরা যেন দীর্ঘায়িতভাবে সামনের দিনগুলোতে আরও যেন ভালোভাবে আগাতে পারি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله جميعا. قال الله تعالى من صام رمضان قال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আজকে উত্তর দুর্গাপুর ও কমলাবাড়ি গ্রামবাসীর পক্ষ থেকে গ্রামীণ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারি পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র অনুষ্ঠানের সকল অংশগ্রহণকারী সদস্যবৃন্দ এবং আজকের ইফতারি মাহফিলের ইফতারি আয়োজন যারা গ্রহণ করতে আসছেন সকল গ্রাহক এবং উপস্থিত সকল ছোট বড় সকলকে প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলের ইফতারি পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই যে একটা বিষয় যে একটা চালু হয়েছে, এটা কিন্তু সমাজ উন্নয়নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর বয়সে এরকম একটা সংগঠন চালু করেছিলেন যার নাম হিলফুল ফুজুল। যে সংগঠনের উদ্দেশ্য ছিল মানুষদেরকে, অসহায় মানুষদেরকে সাহায্য করা। এই সংগঠনটি বিশ্বনবীও চালু করেছিলেন
আজকে এই সংগঠনের বিশ্বনবী নয়, কিন্তু তার উম্মত হয়ে যদি আমরা তার একটা উদ্যোগ, যদি আমরা সমাজ কল্যাণে সমাজকে ভালোর দিকে নিয়ে আসতে যদি এই উদ্যোগটা নিয়েছি, এটা আমার কাছে একটা বিশাল বিশাল একটা নিয়ামত। এর চাইতে চাওয়া পাওয়া গ্রামবাসীর কাছে বা যুব সমাজের কাছে এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু হতে পারে না। এটা সব চাইতে আমি বড় একটা চাওয়া পাওয়া মনে করি। তো এই চাওয়া পাওয়ার মধ্যে যিনারা প্রথমে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে অন্তত বিশ্বনবীর আদর্শে আদর্শবান হয়ে বাকি জীবনটুকু চলার জন্য তৌফিক দান করেন সকলে বলে আমিন। সাথে সাথে এই যে সৎ উদ্দেশ্যমূলক কাজটি যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই কাজটি চালু রাখার মনোমানসিকতা আল্লাহ তাআলা যেন দান করেন, সে তৌফিক কামনা করি সকলে বলে আমিন। আমরা এই রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস। সেই মাসে 1 টাকা দান করলে অন্যান্য মাসে 10 গুণ সওয়াব বৃদ্ধি পায়, কিন্তু এই মাসে 1 টাকা দান করলে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়ায়। আজকে যতটুকু আয়োজন হয়েছে মহান আম্বিশন দরবারে তেমন কিছুই, ক্ষুদ্র সামান্য কিছু আয়োজন, যে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামতে বেঁচে রেখেছেন তার তুলনায় কিছুই, সামান্য একটু আয়োজন। এনারা যাদেরকে দিচ্ছেন তাদের খুব বেশি হলে 1 সন্ধ্যা বা 2 সন্ধ্যা খাবার। আল্লাহ তাআলা তো আমাদেরকে আপনাদেরকে দীর্ঘ 60 বছর 70 বছর ধরে খাওয়াইছেন, বেঁচে রেখেছেন, জীবিত রেখেছেন। এটা আল্লাহর দরবারে বিশাল একটা শুকরিয়া। তো এই সামান্য আয়োজনটুকু পেয়ে আপনারা কেউ মন খারাপ বা কেউ কোনো কষ্ট পাবেন না যে আমি হয়তো আরো অনেক কিছু পাতাম না। যতটুকু পেয়েছি ততটুকু পেয়ে যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন। এই শুকরিয়ার পিছনে আমি আপনাদের কাছে একটু অনুরোধ জানাবো যে এই যে যুবক ছেলেরা আয়োজন করেছেন তাদের কিন্তু কোনো স্বার্থ নয় চাওয়া পাওয়া। আপনাদের একটু সহযোগিতা, আপনারা যদি শুধু ইফতারের পূর্ব মুহূর্তে যদি আপনারা একবার যদি ছেলেগুলোর জন্য একটু দোয়া করেন, তাহলে এদের সহযোগিতার হার আল্লাহ পাক বাড়ায় দেবেন। আমিন। এই বছর যেহেতু 50টা যদি সাপোজ হয় থাকে, আগামী বছর দেখবেন যে 100টা লোককে দেওয়ার মতো ক্ষমতা এনাদের আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি 100টা লোকজনকে দিয়ে দিতে পারি গ্রামে, তাহলে 100টা লোকের 100 জনের খাবার ব্যবস্থা করলে কালা আমাদের অনেক আপনাদের লাভ হবে, এনারাও অনেক সওয়াবের লাগি। তো এই জন্য আপনাদেরকে যে ইফতারের সামগ্রীগুলো দিচ্ছে আপনারা রোজা রাখবেন। যদি বয়সের কারণে, শুনেন আমি বলি, বয়সের কারণে হয়তো থাকতে পারছেন না, নামাজ আদায় করেন। নামাজ কেউ ছাড়বেন না, নামাজ বয়সের খাতিরে মাপ নেই। বসে না দাঁড়িয়ে না পারলে বসে পড়বেন, বসে না পারলে শুয়ে ইশারা করবেন, তারপরে কিন্তু নামাজ মাপ হয়। নামাজ আদায় করে গ্রামবাসী সকলের জন্য বয়স 40 পার হয়। যখন 40 পার হয়ে যায় তখন তারা বয়স্কের মধ্যে বয়স্ক লোকেরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, এই জন্য নামাজ শেষে অন্তত দোয়া করবেন যে ছেলেগুলি আপনাদেরকে আজকে সহযোগিতা করছে আল্লাহ তাআলা তাদের সাথে। দ্বিতীয়ত কথা, সর্বোপরি এই অনুষ্ঠানটা চালু থাক। আমি গ্রামবাসীর যারা আছেন, যারা সহযোগিতা করছেন, তারা আরো সহযোগিতা করবেন। যারা করেন নাই তাদেরকে বিশেষ করে হলো যদি আল্লাহ হায়াতে রাখে কোনো মাহফিলে বা কোনো অনুষ্ঠানে গ্রামবাসীদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই দেবো যে এই সংগঠনের প্রতি আপনারা সকলেই একটু হালকা 10 টাকা হলেও সহযোগিতা করেন। ছেলেরা তো কেউ খাচ্ছে না, সব গরিব মিস্ত্রিদের। আমরা চেষ্টা করবো আরো সংগঠনের সহযোগিতা বাড়াই দেওয়া। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। যারা রোজা রাখছেন রোজা রাখবেন, রোজা করে দেবেন। বিশেষ করে যারা সহযোগিতা করছেন এখানে, আমরা ছেলেদেরকেও বলবো জীবন মানুষের ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে। এই বছর আজকে অনুষ্ঠানে এখানে উপস্থিত, সামনে বছর এবছর যারা নিচ্ছে সামনে বছর নাও নিতে পারে। তো এই জন্য আমরা সকলেই পরস্পরে প্রতি দোয়া কামনা করবো, দীর্ঘ কামনা করবো। আল্লাহ যেন সকলকে সুস্থ হায়াত দান করেন, তার সাথে সংগঠনটা যেন চালু রাখার ব্যবস্থা রেখে, এবং সাথে আরো ধর্মীয় কাজগুলি যদি বিশেষ করে মুরব্বীদের সহযোগিতা নিয়ে যদি উদ্যোক্তা নেওয়া হয়
আসলে সফল কাম হবে, কোনো কাজে ব্যর্থতা আসবে না। এই জন্য সকলের সার্বিক সহযোগিতা করে এবং আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি আজকের আলোচনাটি সমাপ্ত করছি। আল্লাহ যেন সকলের মনোমানসিকতা কবুল করেন এবং আজকের দিনে রোজাগুলি সকল যেন নাজাতের ওসিলা হয়ে যায় সকলের জন্য। কি খাবো? সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামনে আমার গ্রামের মা চাষি সবার থেকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই সংস্থাটা ইতিহাসটা আমি এর আগে বলছি, তাছাড়াও কিছু আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি দু একটা কথা বলবো। সেটা হচ্ছে এই সংস্থা সব নিজ উদ্যোগে, এটা হচ্ছে ব্যক্তি উদ্যোগে, এটার মধ্যে কোনো রাজনৈতিক কোনো কিছু নাই, সম্পৃক্ততা নেই। আমাদের গ্রামের অনেক যুবক ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এমন একটা কিছু করব যাতে সমাজে অবহেলিত অসহায় বঞ্চিত লোকদের কিছু সহযোগিতা করা যায়। তারা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে বাসায় বাসায় মনে হয় আপনাদের এটা দিয়ে মানে সামগ্রী বাসায় বাসায়, আমি চিন্তা করছি যে বাসায় বাসায় না দিয়ে এটাকে যদি আর একটু ভালোভাবে যদি সিস্টেম করা যায় এবং সবার সহযোগিতা কামনা করা যায় তাহলে এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করতে পারে। এই জন্য গত বছর আমরা মানে সাতগাটা দিয়েছিলাম আপনার এই সমন্বয় অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও এই অনুষ্ঠানটার মাধ্যমেই এটা আমরা ডিপেন্ড করি। আর বিশেষ করে আমরা সবাই সহযোগিতা করি এই সংস্থাটাকে আরো বড় করার জন্য, বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে আসে আমাদের সবার জন্য একটা, আমাদের গ্রামবাসী সহ এলাকাবাসী সবাই যেন একটা সুবিধা হয় সেই সিস্টেমটা আমরা করার চেষ্টা করবো। এবং আমাদের গ্রামে যারা বিভিন্ন চাকরিজীবী আছে, যারা বিদেশে আছে, যারা অন্যান্য সংস্থার সাথে জড়িত প্রাইভেট কোম্পানিতে অনেকে চাকরি করে, তাদেরকে আমরা সবাইকে এই জিনিসটা অবগত করব এবং এটার মাধ্যমেই যেন আমরা আরো বড় একটা সংস্থা হিসেবে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। পরিশেষে আমি আমাদের গ্রামের মুরব্বী আমার আজিজ চাচা আছেন, সালাম চাচা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের সমবয়সী বা আপনাদের সিনিয়র যারা আছে তাদেরকে এই সংস্থা সম্পর্কে একটু অবগত করবেন, এটার ভালো মন্দ দিকটা একটু তাদেরকে ক্লিয়ার বলে দেবেন। আমরা মানে সবাইকে আমরা দাওয়াত দিতে পারিনি, যেহেতু অনুষ্ঠানটা আমরা বড় করবো না, আজকে দিতে চাইলাম মসজিদে, কিন্তু দেখলাম যে না আমাদের এই অনুষ্ঠানটা বেশি বড় হচ্ছে না, এই জন্য আমরা বলিনি। গণ্যমান্য 2-4 জনকে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমি চাবো যে আপনারা অবশ্যই বিভিন্ন লোকজনের সাথে তাদের সম্পর্ক রয়েছে, এই জিনিসটা এমনভাবে পজিটিভ দিক দিয়ে আলোচনা করে যেন এই প্রতিষ্ঠানটা আরও সামনের দিকে কীভাবে নিয়ে যায় সেই পরামর্শটাই আমি আপনাদের কাছে চাচ্ছি। এবং পরিশেষে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামিম, শামিম, চলো এই যে মোবাইল ম্যানেজ দেখা থাকে না সকাল থেকে
আচ্ছা আপনারা কে কে উপস্থিত আছেন আচ্ছা ওই যে পরে বানু বেগম আমি হলো ফোকামউদ্দিন আনোয়ারা নিতো আব্দুল জব্বার স্বামী মামুনা বেগম আমাদের বড় ভাই আছে সাথে। তুমি একটা পোজ দাও, পোজ দাও, টাকাও সালেহা বেগম নিতো মুতাসালি আমি নিতো মুতাসালি ফিরোজা খাতুন নিতো লাল মোহাম্মদ আমি কি হলে হাউসে হ্যাঁ। ওই এক থাক, হাজেরা খাতুন এই পাড়াই 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 পাড়াই। নিতো আব্বাস দেওয়ান আর ক্যামেরাম্যান রাব্বি আছে নাকি? ফেস দেবে না, ফেস জানা উঠে যাচ্ছে। আরে আমার ফোন থেকে ভিডিও করতে, ফটো উঠতে। জাহানারা বেগম সলিমউদ্দিন ওখানে বসেন বসেন হাই হাই, পাগল হয়ে গেছে। কি দেবে না লাইভ লাইভ। যাও যাও, হয়ে যায়নি, চলো হাউস না, হাউস না ভিডিও রাখো আর ক্লিক নেই। ভিডিও নিয়ে দেখলাম কেস হতো। কি দেখো ক্যামেরাম্যান নাও। আমাদের কাজ আছে আবার। লুক দেও, আমাদের মানিক ভাই আছে এখানে নাকি? কয়জন আছে? আয়েশা বেগম
মৃত আব্বাস আলী, শাকিল খান কি এটা? হামিদা বানু, মুখলেস আলী, মৃত মুখলেস আলী স্বামী। সুমিয়া খানু, মৃত সুলাইমান। Chết này chết này rồi. মৃত ময়মনসিংহ। হাসিনা বেগম, মৃত হুমায়ুন। তোমরা কালারটা সেট করো দিচ্ছ না আমি কা ভাই আমি সবজি দিয়েছি। তোমার না অলরেডি চলে গেছে খানিকগুলো তারপর কত জামিলা বেগম, মৃত বাবু। বাঙালি তো সমস্যাটাই নিয়ে মজ না এই ধরো একজন হাত লাগে গেছে। শরীফা বেগম, মৃত সাইদ আলী। যা বিজাতি যা যাও শোনো দাদা রশিদা বেগম, মাহমুদা বেগম, মৃত আব্বাস সাত্তার, আব্দুল সাত্তার। আরজিনা বেগম, আরজিনা বেগম, আমার নাম হলো মৃত বাবু। সুবেদা বেগম, সুবেদা বেগম, মৃত শমসের আলী। আমিনা বেগম, একটু আটকে এখানে এখানে বলেন আব্দুল জব্বার, দিলে হবে ওটা দিয়ে আসতে যাবে ফিরোজা বেগম,
ফিরোজা বেগম শমসের আলী আমি কে নাই আচ্ছা হাইমা খাতুন এটা দোস্ত মোহাম্মদ হাইমা খাতুন দোস্ত মোহাম্মদ দোস্ত মোহাম্মদ হাইমা খাতুন Nini dai. Hai dai. এই কইবেন না হাওয়া সিগনাল না দিলে হয় জায়গা দুস্তাইলো আছে দুস্তাইলো মুঞ্জুয়ারা মুঞ্জুয়ারা রোজিনা খাতুন রোজিনা রহমান আমি আমিনা খাতুন রোকেয়া বেগম নুরজান নুরজান যেটা ওটা Ada apa? Nak. Hai. Wah, how are you? You know? আবু হোসেন ঘুরতে যাওয়া শাকিল কদে ভালো
এই সাইড আগে খাইবে ফেস হলো তো আসলে হাত লাগা যাচ্ছে হাসিনা বেগম আসেনি না আসেনি ধরে নিয়ে আসো এই একটা শ্বাস না আমার গায়ে তুলে দাও বাইরে তুলে দেবো মনে রাব্বি রাব্বি সামনে সোজা হ্যাঁ তুলে দাও ওই আটটেন থো গোস্ত হলুদ তুমি হাত না খাবা আলেক না বেটি নাই গাড়ি 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 বাবু পৌঁছে দিবেন ওই দে গোস্তটা হাত নেও এটা নিয়ে থাকো ধরো পাগলি পাগলি করছে কেন আসেনি গাড়ি সার্ভিস স্টার্ট আরে যাবো নি আসো মনে দেখিস হাত লাগে সরে বানু তো বসির তারপর হলো মাকসুদা খাতুন মৃত বসির উদ্দিন স্বামী পরে খালি নাচতে যাওয়া আরশেদা খাতুন আপনারা বসেন একটু আচ্ছা এরপর হলো রওশনারা খাতুন হাজিজার নাম হলো রাসেল আচ্ছা জোসনা বানু আমি হলো আব্দুল মজিদ
নিলাই ধরে দেন আসবে না ফিনিশ দেবো ফিনিশ দেবো হয় আবার